তো গাইস, আজকে আমি আসছি এসআর এর সমস্যার জন্য। তো আমার কাগজে নিশ্চয়ই আপনারা দেখলেন সমস্যাটা কি। তো ঘটনা হইলো যেটা, আমরা হলো 3 ভাই, আর কাগজে আমার সমস্যা ইস্যু আসছে হলো আমরা নাকি 6 ভাই। এবার কথা হইলো, আমার তো কাজকর্ম আছে, কাজকর্ম ছেড়ে আমি কেন আসবো এই ঝামেলার মধ্যে? আপনারা দেখতেছেন ঠিক কথা, আপনাদের সমস্যা হচ্ছে দেখতেছেন ঠিক কথা, তো ভালো করে দেখেন না কেন এটা সমস্যা হবে। আমরা 3 ভাই, আমাদের কেন 6 ভাই আসবে? আপনাদেরকে আবারও আমি কাগজটা দেখা দিচ্ছি, 1 মিনিট। কাগজটা জাস্ট আমার দেখে দেন। এই যে এখানে ইস্যুটা লেখা আছে, ইস্যুটা পড়ে নেন। আমরা নাকি 6 ভাই, এটা ইস্যু আসতেছে। তো এখানে যে এতগুলো লোক যে দেখতেছেন, এই এতগুলো লোকের কিন্তু সব লোকেরই সেম সমস্যার জন্য কিন্তু আসছে, সবাই আসছে, সবারই এই সেম সমস্যা। তো এই যে ভদ্রলোককে দেখতেছেন, এই ভদ্রলোক বলুন। আমার ওই 6 জনের সমস্যা। আপনারা কয় ভাই? 2 ভাই। 2 ভাই, ইনারা কিন্তু 6 ভাইয়ের সমস্যা আসে। তাহলে দেখেন, অযথা মানুষের বিরক্ত করতেছে এই সরকার। তো অনেকে কিন্তু এখানে অসুস্থ লোক, তারপরেও আসে, অনেকে কাজকর্ম বাদ দিয়ে কিন্তু চলে আসছে। তো এই সরকার এত ভুল কেন করছে? এই ভুলগুলো না করলে পারতো। আমাদের এই যে সবারই তো কাজকর্ম থাকে, অনেকে এই যে বেচারা দেখতেছেন, ইনি কিন্তু দোকান বাদ দিয়ে আসছে, ইনিও কিন্তু দোকান বাদ দিয়ে আসছে। আমি আমার গাড়ি ব্যবসা বাদ দিয়ে আসছি, কেন আসবো আমরা? আমাদের তো কোনো সমস্যাই নেই। আমরা 3 ভাই, এখানে লেগে দিয়েছে আমরা 6 ভাই। সো গাইস, আমি কিন্তু আজকে এসআর এর কাগজ জমা দিয়ে আসলাম। সেকেন্ড ধাপে যে সমস্ত লোকের কাগজ রিজেক্ট আসছে, আমারও কিন্তু তার মধ্যে আমারও কিন্তু কাগজ রিজেক্ট আসছে। সে কোন কারণে আসছে আপনারা হয়তো ভিডিওতে দেখেই ফেলছেন। তো যে কারণে আসুক, আমি কিন্তু আজকে জমা দিয়ে আসলাম। তো সেকেন্ড ধাপের যে কাগজ ডেট 17 তারিখ কিন্তু আজকে ছিল, 24 তারিখে আর একটা ডেট করবে। তো 24 তারিখে যে সমস্ত লোকগুলো যাবেন জমা দিতে, আমি তাদেরকে কিছু টিপস দিয়ে দেবো যে কী কী লাগবে। অলরেডি আমি কিন্তু জমা দিয়ে দিচ্ছি, আমার সব কিছু জানাই আছে, আমি বলে দিচ্ছি। তো আপনারা কি করবেন, ধরেন যে আপনি আপনার বাবার নাম 2002-এর লিস্টের শো করাইছেন এসআরের ফর্মে। তো ওই তোমার বাবার যদি জীবিত থাকে, অবশ্যই কিন্তু মাস্ট আধার কার্ডটা নেবেন, আর প্যান কার্ডটা নেবেন, আর তোমার অন্য কিছু আইডি থাকলে সেটাও নেবেন। আর সবথেকে বড় কথা, যদি মৃত থাকলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ডেথ সার্টিফিকেটটা নেবেন, পাইলে আধার কার্ডটাও নিয়ে নেবেন। আর হ্যাঁ, বিএলওরকে আগের দিনে যে কাগজগুলো জমা দিয়েছিলেন বিএলওরকে, সেই সমস্ত কাগজ কিন্তু অবশ্যই নেবেন।